আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে robi অ্যাপটি ইউজ করবেন। বন্ধুরা, কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি robi সিমের বিভিন্ন কোড নিয়ে। ওই ভিডিওতে আমি বিভিন্ন কমেন্ট পাই যে ভাই কীভাবে আমি মিনিট চেক করব, কীভাবে SMS চেক করব, কীভাবে আমি MB চেক করব, বিভিন্ন কোশ্চেন পেয়েছি। তো আমি চিন্তা করেছি যে যেহেতু তারা ইউটিউবে এই ভিডিওটি দেখছে সেহেতু তাদের নিশ্চয়ই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। সো অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে তাদের এসব কোড মুখস্থ করার দরকার নেই, তারা একটি মাত্র অ্যাপ্লিকেশনে সব কিছু পেয়ে যাবে। সব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অ্যাপ্লিকেশনটি খুব সহজেই ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনারা জানেন না যে কোন অপশনের কী কাজ, কীভাবে আপনারা কী কিনবেন, আপনারা কীভাবে মিনিট চেক করবেন, কীভাবে নাম্বার FNF করবেন, এই সব কিছু আপনাদের কিন্তু জানতে হবে। আশা করি আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনাদের কারো কাছে কোড জিজ্ঞেস করতে হবে না, আপনারা নিজে নিজেই সব কিছু পারবেন। সব ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো লেটস গো টু দ্য মোবাইল স্ক্রিন। সো আমরা মোবাইল স্ক্রিন চলে আসলাম। আপনারা যদি robi অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন robi অ্যাপ, তাহলে এটা চলে আসবে। আপনারা ইনস্টল করে আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। আমি আপনাদেরকে এটা ভিডিও শেষে দেখাবো। বন্ধুরা, robi অ্যাপ এমন একটা অ্যাপ যেখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন, আপনাদের কোনো কোড মুখস্থ করার দরকার নেই। আপনারা নাম্বার FNF থেকে শুরু করে ব্যালেন্স ট্রান্সফার সব কিছু আপনারা কিন্তু এই অ্যাপটিতে পেয়ে যাবেন। আমি সরাসরি এই অ্যাপটিতে প্রবেশ করছি। আপনারা যখন আপনাদের মোবাইল নাম্বার দিয়ে, অর্থাৎ আপনাদের যে robi নাম্বারটি আছে সেটা দিয়ে আপনি যদি লগ ইন করে নেন তাহলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে আপনারা অনেকগুলো পার্ট দেখতে পাচ্ছেন। উপরে একটা পার্ট দেখতে পাচ্ছেন, মিডলে একটা পার্ট দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলোচনা করব। প্রথমে যে পার্টটি আছে এখানে আপনাকে বিভিন্ন আপডেট দিবে। আপনার মোবাইল যদি টাকা না থাকে তাহলে এখানে রিসার্চ করতে পারবে। আপনি যদি রিসার্চ নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বিকাশ, ক্রেডিট কার্ড এবং ব্যাংক থেকে আপনার মোবাইলে রিসার্চ করতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিসার্চ অ্যামাউন্ট, আপনি এখানে আপনার কত টাকা রিসার্চ করতে চান সেই অ্যামাউন্টটা দিবেন। ধরুন আমি এখানে দিচ্ছি 10 টাকা, আপনাদের দেখানোর জন্য দিচ্ছি। দিয়ে আমি এখানে বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি আপনাদের দেখাচ্ছি, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনারা এখানে যে নাম্বার দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন। আমি এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিচ্ছি। এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন, এরপর প্রসিড। এরপর আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে ডায়াল করবেন, এরপরে আপনার প্রসিডে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার বিকাশ পিন নাম্বারটা দিতে হবে। কনফার্মে ক্লিক করলে আপনার কাজটি শেষ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেমেন্টটা ওকে হয়ে গেছে। 10 টাকা আমি রিসার্চ করেছি বিকাশ থেকে, এটা পেমেন্ট সাকসেসফুল হয়েছে। আমি এখানে ওকে দিলাম। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ধুরা, সেকেন্ডে যে পার্টটি আছে সেটার মধ্যে আপনার মোবাইলে কত টাকা আছে, আপনার মোবাইলের যাবতীয় ব্যালেন্সগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 6.5 টাকা, অর্থাৎ আমার মোবাইলে 6.5 টাকা আছে এবং এটার মেয়াদ আছে 18 তারিখ পর্যন্ত। আপনারা নিচে দেখতে পাচ্ছেন 18 এপ্রিল 2020। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন 15 MB ব্যালেন্স, অর্থাৎ আপনার মোবাইলে কত MB আছে আপনি সরাসরি এখানে দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস, অর্থাৎ আপনার মোবাইলে কত মিনিট আছে সেটাও এখানে দেখতে পাবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন SMS, অর্থাৎ আপনার মোবাইলে কতটি SMS আছে আপনি যদি কোনো SMS কিনে থাকেন। আর এই অ্যাপের মাধ্যমে কীভাবে SMS কিনতে হয় আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা যখন ব্যালেন্সের উপর ক্লিক করবেন তখন কিন্তু ডিটেলে চলে আসবে, অর্থাৎ আপনি কত MB ক্রয় করেছেন এবং কত MB কনজিউম করেছেন সেগুলো এখানে কিন্তু আসবে এবং এটার মেয়াদ কতদিন আছে সেটা এখানে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন 23 মার্চ 2020, 23 মার্চ পর্যন্ত মেয়াদ আছে। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে যে ভয়েস অপশানটি আছে, আপনারা যদি এখানে ভয়েসে ক্লিক করেন, ভয়েসে ক্লিক করলে আপনারা এখানে ডিটেলস দেখতে পাবেন এবং আপনারা যদি এটাকে একবার সোয়াইপ করলে আপনারা এখানে দেখতে পাবেন ডিটেলস, কতটি SMS বাকি আছে। আপনার আর কোনো কোড মুখস্থ করার দরকার নেই, কীভাবে SMS চেক করবো এগুলো দরকার নেই। আমাদের আপাতত সেকেন্ড পার্ট শেষ। থার্ড পার্টে আছে অনেকগুলা অপশান। এই প্রত্যেকটা অপশান আমি আপনাদেরকে দেখাবো, বেশিক্ষণ সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। প্রথমে যে অপশানটি আছে সেটা হচ্ছে বান্ডেল। বান্ডেল মানে হচ্ছে আপনি একসাথে MB কিনতে চান প্লাস আপনি মিনিট কিনতে চান, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 1 GB প্লাস 20 মিনিট, এই দুইটা মিলে একটা বান্ডেল। আপনি এটা কিনতে পারবেন 35 টাকা দিয়ে। আপনি যদি কিনতে চান তাহলে এখানে বাইতে ক্লিক করবেন
আপনার যদি অ্যামাউন্ট থাকে তাহলে এখানে কনফার্ম আসবে, আপনি কনফার্ম দিয়ে দেবেন। যেহেতু আমার মোবাইলে সাফিসিয়েন্ট ব্যালেন্স নেই সেই জন্য আমাকে এখানে রিচার্জ করতে বলছে। সো আপনারা এখানে অনেকগুলো বান্ডেল অফার দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে যেটা ইচ্ছা আপনারা কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে ইন্টারনেট প্যাক, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে মিনিট প্লাস এমবি, এখানে শুধু আপনারা ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 5GB 4G 95 টাকা দিয়ে কিনতে পারবেন এখানে কেনার জন্য, এবং আপনি এখান থেকে কিন্তু 4 পয়েন্ট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আর্ন 4 পয়েন্ট, পয়েন্টগুলোও কিন্তু আপনার কাজে লাগবে। কীভাবে কাজে লাগে আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অফার 1GB 29 টাকা, মেয়াদ হচ্ছে 3 দিন। আপনি যদি কিনতে চান তাহলে বাইতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম পারচেজ, আপনি এখানে ক্লিক করবেন। আপনার মোবাইল যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থেকে থাকে তাহলে এটা অটোমেটিক কেনা হয়ে যাবে। তারপর আপনারা যদি একবার সোয়াইপ করেন তাহলে কিন্তু এখানে আপনার ভয়েসের যে অফারগুলো আছে, অর্থাৎ আপনি কত টাকা রিচার্জ করলে 1 পয়সা প্রতি সেকেন্ডে কাটবে এখানে দেখতে পাচ্ছেন। যদি আপনি 56 টাকায় রিচার্জ করেন তাহলে এখানে 50 পয়সা পার মিনিট টু অ্যানি নাম্বার, অর্থাৎ যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন, রাত দিন 24 ঘন্টা 7 দিন মেয়াদ। এখানে আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট প্রোডাক্ট, আপনি অ্যাক্টিভেট প্রোডাক্টে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আপনারা যদি এটাকে আবার সোয়াইপ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বান্ডেল, এটা সম্পর্কে আমি অলরেডি কথা বলেছি। এরপরে যদি আপনি আবার সোয়াইপ করেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রিডিম পয়েন্টস। কিছুক্ষণ আগে আমরা যে পয়েন্টের কথা বলেছি সেই পয়েন্টগুলো কিন্তু আপনার কাজে লাগবে। কীভাবে কাজে লাগবে, এখানে দেখতে পাচ্ছেন যে 40 মিনিট প্লাস 60 MB কিন্তু আপনি 30 পয়েন্ট দিয়ে কিনতে পারবেন 3 দিন মেয়াদে, অর্থাৎ আপনার পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদেরকে আমি দেখাচ্ছি পয়েন্টটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি 25GB কিনেন 400 টাকা দিয়ে, আপনাকে 40 টাকা ক্যাশব্যাক দিবে এবং এখানে আপনি 30 পয়েন্ট আর্ন করতে পারবেন, অর্থাৎ এই পয়েন্টগুলো দিয়ে আপনি এখানে এগুলো কিনতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী অপশানে চলে যাব। এটা হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং একটা অপশান। এখানে আপনারা যদি ক্লিক করেন আপনারা এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, এখানে আপনারা SMS ইচ্ছা অনুযায়ী কিনতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি 30GB 90 দিন মেয়াদে কিনতে চান তাহলে 1800 টাকা দিয়ে কিনতে পারবেন, আপনারা এখানে অ্যামাউন্টটা দেখতে পাবেন। আর যদি আপনারা কমাতে চান, আপনারা যদি 1GB আপনারা যদি 7 দিনের জন্য কিনতে চান, দেখতে পাচ্ছেন 60 টাকা দিয়ে আপনারা কিনতে পারেন। কেনার জন্য আপনারা এখানে বাই নাওতে ক্লিক করে আপনারা কনফার্ম দিয়ে দিবেন। আপনার যদি মোবাইলে টাকা থাকে তাহলে এটা কেনা হয়ে যাবে। আর যদি আপনারা SMS কিনতে চান, আমি আপনাদের সামনে কয়েকটা SMS কিনে দেখাচ্ছি। এখানে আপনারা SMS-এর অ্যামাউন্টটা ঠিক করবেন। ধরুন আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি 9টা চুজ করলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে কিন্তু আপনারা ভ্যালিডিটিটা আপনারা ঠিক করে দিতে পারেন। আমি ধরুন 30 দিনের মেয়াদে কিনলাম। এখানে আপনারা কেনার জন্য বাই নাওতে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন, এটা কেনা হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যান পারচেস সাকসেসফুলি, আপনারা ওকে দিয়ে দেন। অর্থাৎ আপনারা এইভাবে কিন্তু এখান থেকে যে কোনো কিছু আপনারা কিনতে পারেন, আপনারা বাড়িয়ে কমিয়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আপনারা এখানে কিনতে পারেন। আশা করি আপনারা এই অপশানটি বুঝতে পেরেছেন। তারপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে মাই অফার্স, অর্থাৎ আপনার যদি কোনো অফার থেকে থাকে তাহলে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কি কি অফার আছে। এখানে যেমন আজ 23 মিনিট কিনুন যে কোনো নম্বরে কথা বলার জন্য 14 টাকা দিয়ে, 14 টাকা রিচার্জে, মেয়াদ 16 ঘন্টা। অর্থাৎ আপনাদেরকে প্রত্যেক দিন একটা অফার দেওয়ার জন্য যে অফারটা এলিজিবল সেটা এখানে শো করবে। এরপর আপনারা যদি একবার সোয়াইপ করেন তাহলে কিন্তু এখানে স্পেশাল অফার দেখতে পাবেন। 4GB এবং 150 মিনিট ফর 30 ডেজ 150 টাকা দিয়ে কিনতে পারেন, অর্থাৎ স্পেশাল অফারগুলো এখানে দেখতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। আপনাদের কিন্তু অবশ্যই রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। এখানে আপনারা রবি নাম্বারটি লিখবেন, যে রবি নাম্বারে আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে চান ক্লিক করে আপনারা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা একটা কোড পাঠাবে, ওটিপি কোড। আমি অলরেডি এ সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, আপনারা যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্স চেক করবেন। তাহলে ডিসক্রিপশন বক্স চেক করবেন, আপনারা চেক করে আপনারা দেখে নেবেন। আমি পরবর্তী অপশানে চলে যাচ্ছি। লোন হিস্টোরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার যদি কোনো ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকেন তাহলে এখানে শো করবে। আমি যেহেতু কোনো ইমার্জেন্সি ব্যালেন্স নেই না, এখানে 0 দেখাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আপনারা যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কল হিস্টোরি। কল হিস্টোরির মধ্যে আপনারা কার সাথে কথা বলেছেন, কয় মিনিট কথা বলেছেন এবং কত টাকা আপনাদের খরচ হয়েছে আপনারা কিন্তু এখানে সব কিছু দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 3 মিনিট 4 সেকেন্ড কথা বলেছি, 3 টাকা 12 পয়সা কেটে নিয়েছে। যদি আপনারা এটাকে একবার সোয়াইপ করেন তাহলে এখানে আপনার ইন্টারনেট হিস্টোরি দেখতে পাবেন, অর্থাৎ আপনি কোন দিন কত টাকা খরচ করেছেন সেটা এখানে দেখতে পাবেন। এরপর আবার যদি সোয়াইপ করেন তাহলে কিন্তু SMS, অর্থাৎ আপনার SMS-এর জন্য যে হিস্টোরিটা আছে সেটা শো করবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে রেফার এ ফ্রেন্ড। আপনি এটাকে কিন্তু আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিতে পারেন। আপনি বন্ধু যদি আপনার শেয়ারকৃত লিঙ্ক থেকে যদি ডাউনলোড করে, আপনি এখান থেকে কিছু পয়েন্ট পাবেন। পয়েন্ট কী কাজে লাগে আপনারা অলরেডি জানেন। সো আপনারা শেয়ারে ক্লিক করে মেসেঞ্জারে আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দিতে পারেন। সো আমি আর পাঠালাম না, আপনারা পাঠিয়ে দিবেন। এরপরে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিচার্জের অপশানটি আমি অলরেডি দেখিয়েছি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রবি গুনগুন, অর্থাৎ ওয়েলকাম টিউন। কেউ কল করলে আপনার মোবাইলে গান শুনতে হবে, সেটাই হচ্ছে গুনগুন। এখানে আপনার ক্লিক করলে এখানে বিভিন্ন গান দেখতে পাচ্ছেন। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে গানটি চুজ হয়, এখানে গান টাইটেল দেওয়া আছে। আপনার এখানে সেট করতে চাইলে সেটে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন 30 টাকা খরচ হবে প্রতি মাসে। তারা কিন্তু প্রত্যেক মাসে আপনার মোবাইল থেকে 30 টাকা কেটে নিয়ে যাবে। এখানে আপনারা যদি সেট করতে চান তাহলে সেট কলার টিউন এখানে ক্লিক করলে সেট হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি দেখার পরে আপনাদের কারো কাছে কিছু জিজ্ঞেস করতে হবে না, কোড জিজ্ঞেস করতে হবে না। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি আপনারা শিখতে পারবেন। এরপরে যে অপশানটি আছে সেটা আমাদের দরকার নাই, সেটা আমি দেখাবো না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন রিসার্চ হিস্টোরিতে আপনারা কোন দিন রিসার্চ করেছেন, কত টাকা রিসার্চ করেছেন সেটা দেখাবে। এটা আর বেশি কিছু জানার নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে গুরুত্বপূর্ণ অপশানটি রয়েছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করে থাকি, আমাদের মোবাইল থেকে অপ্রয়োজনে টাকা কেটে নিয়ে যায়, আমাদের বিভিন্ন কমপ্লেইন থাকে। আপনারা কিন্তু কমপ্লেইনটা এখানে জানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস। আপনারা চাইলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজে আপনারা আপনাদের কমপ্লেইনটা জানাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আপনাদের কমপ্লেইনটা জানাতে পারেন। এরপর আপনারা ডাইরেক্ট সরাসরি কল করে আপনারা জানতে পারেন। এখানে আপনারা যদি কলে ক্লিক করলে কিন্তু আপনাদের 1-to-1 নিয়ে যাবে। এখানে আপনারা কল করে আপনারা আপনাদের কমপ্লেইনটা জানাবেন, আপনাদের কী সমস্যা ফেস করছেন সেটা জানাবেন। এখানে অনেক সুবিধা করেছে তারা এই অ্যাপটির মাধ্যমে। এখানে মেসেজ কীভাবে করবেন আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। এখানে আপনারা গিয়ে এখানে টাইপ করবেন আপনাদের কী সমস্যা, টাইপ করে আপনারা এখানে সেন্ডে ক্লিক করলে এটা চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে রবি শপের মধ্যে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন কিছু পারচেস করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল পারচেস করতে পারেন, বিভিন্ন কিছু আপনারা পারচেস করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি আর দেখাবো না, এটা আর এটার মধ্যে আর বেশি কিছু দেখার নাই। আপনারা কিনতে চাইলে এখানে বাই নাওতে ক্লিক করবেন, তারপর বিভিন্ন পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনারা পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা পেয়ে যাবেন। যেমন আপনারা অ্যামাজন এবং বিভিন্ন অনলাইন শপ থেকে আপনারা কিনে থাকেন, সেভাবে আপনারা এখান থেকে কিনতে পারেন। পরের অপশানটি যেটা রয়েছে সেটা হচ্ছে স্পোর্টস আপডেটে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা ক্রিকবাজের মতো আপনারা এখানে বিভিন্ন স্পোর্টসের স্কোর দেখতে পাবেন এবং একই সাথে আপনারা এখানে নামাজের টাইম দেখতে পারেন, অর্থাৎ নামাজের ওয়াক্ত হয়েছে কিনা সেটা আপনারা এখানে দেখতে পারেন। সূর্যাস্ত আর সূর্যোদয় আপনারা এখানে দেখতে পারেন এবং আপনারা এখানে কিন্তু আজকের তাপমাত্রাও দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 31 ডিগ্রি সেলসিয়াস। সো এখানে আপনার 3টে ফ্যাসিলিটি পাচ্ছেন। 1 নাম্বার হচ্ছে ওয়েদার, 2 নাম্বার হচ্ছে নামাজ টাইমিং, 3 নাম্বার হচ্ছে স্পোর্টস স্কোর। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে বাই টিকিট। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বাস, লঞ্চ এবং বিমানের টিকিট কিনতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম, অর্থাৎ আপনি বর্তমানে কোন জায়গায় আছেন, এবং 2 হচ্ছে আপনি কোন জায়গায় যেতে চাচ্ছেন। এটা অ্যাড্রেসটা দিয়ে আপনারা জার্নি ডেট, অর্থাৎ আপনি কত তারিখে যেতে যাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা সার্চ দিয়ে এভাবে আপনারা প্রসেস বাই প্রসেস আপনারা কিন্তু একটা বাস অথবা লঞ্চ অথবা আপনারা বিমানের টিকিট কিনতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে চেঞ্জ ট্যারিফ। এটা আমাদের জানার দরকার নাই। পরবর্তী যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে এফএনএফ। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা কীভাবে একটা নাম্বার এফএনএফ করবেন। এফএনএফ করার জন্য আপনারা এটা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান চলে এসেছে অ্যাড মেম্বার্স। এখানে অ্যাড মেম্বার্স আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনারা যে নাম্বারটি এফএনএফ করতে চান সেই নাম্বারটি আপনারা ডায়াল করবেন। এখানে আমি একটা নাম্বার ডায়াল করছি। আমি কিন্তু এখানে একটা এফএনএফ নাম্বার অ্যাড করে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা খুব সহজে এফএনএফ করতে পারেন। আপাতত আমাদের এখানে পরবর্তী যে অপশানটি রয়েছে সেটাও আমাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। আপনারা যদি এখান থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে চান, অর্থাৎ আপনি যদি ঝটফট লোন নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন টেক লোনে ক্লিক করে আপনি কিন্তু ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম। আমি যদি কনফার্ম করি তাহলে কিন্তু আমাকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউ আর এলিজিবল টু গেট ম্যাক্সিমাম 12 টাকা মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স, অর্থাৎ আপনাকে 12 টাকা দিবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস ফি টাকা
55 উইল বি ডিডাক্টেড ফ্রম ইউর নেক্সট রিচার্জ। অর্থাৎ তারা 12 টাকা তো নিবে, তার সাথে 2 টাকা 55 পয়সা তারা নিয়ে যাবে, অর্থাৎ টোটাল 15 টাকা নেবে তাদের সার্ভিস ফি হিসেবে, তারা 2 টাকা 55 পয়সা নেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কনফার্মে ক্লিক করে কনফার্ম হয়ে যাবে। এরপরে আপনারা নিচের দিকে কিন্তু কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন। এগুলোর মধ্যে কয়েকটা অলরেডি আমরা আলোচনা করেছি, আমরা অফার সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। আমরা যদি এখন অ্যাকাউন্ট সম্পর্কে আপনাদেরকে বলি, আপনারা যদি অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখানে গিয়ে আপনি আপনার পয়েন্ট দেখতে পারেন এবং আপনার প্রোফাইলটা দেখতে পারেন। এরপর আপনি যদি এখানে 3 ডটে ক্লিক করেন, ক্লিক করলে আপনারা কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন, বাংলা করতে পারেন। এখানে সব কিছু বাংলা হয়ে যাবে। আপনার যদি ইংলিশ পড়তে অসুবিধা হয় কিন্তু আপনি এখানে বাংলা করতে পারেন। আর যদি আবার ইংলিশ করতে চান তাহলে এখানে চলে গিয়ে আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন, ইংলিশ হয়ে যাবে। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ অফার রয়েছে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্ট সিম অফার, অর্থাৎ আপনার যদি সিমটা 3 মাস অথবা তার অধিক সময় যদি বন্ধ থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করে আপনি অফারটা পেয়ে যাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, আপনার যে সিমটি আপনি অনেক একটা নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে রেখেছেন সেটা যদি এখানে ডায়াল করেন এবং এখান থেকে চেক সাইলেন্ট সিম অফার এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অফারটা চলে আসবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপাতত আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অপশানের কাজ শেষ। আশা করি আপনি প্রত্যেকটা অপশান বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কমেন্টে গিয়ে কমেন্ট করুন এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর সর্বশেষ, আপনার যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই কথা আমি বারবার বলেছি। সো আপনি যদি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে দিন। একটা সাবস্ক্রাইবার করতে কোনো টাকা লাগে না।